হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আজ তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি হাড্ডি ছাড়া মাংসের রেসিপি, মানে সয়াবিনের রেসিপি। এই রেসিপিটা সব কিছুর সাথেই ভালো লাগে, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই যায়। তো চলো আজকে এই রেসিপিটা আমরা স্টার্ট করি। ফার্স্টে আমি 3 প্যাকেট সয়াবিন নিয়েছি, নিয়ে জল দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। আর লাগছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, টমেটো কুচি, পেঁয়াজ লম্বা লম্বা করে স্লাইস করে রাখা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আমি রেখেছি। আর রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, ধনে আর জিরে বাটা। আর কিছু গোটা মশলা লাগছে ফোড়নের জন্য, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো ফার্স্টে আমি কড়াইটা বসিয়ে দিয়ে সাদা তেল দিচ্ছি। সাদা তেলে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, যাতে আলুটা দিলে না ছিটকে আসে। তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে যে গোটা কয়েক কোয়া রসুন নিয়েছি, তোমরা চাইলে নিতেও পারো, নাও নিতে পারো, এটা পুরো অপশনাল। জন্য টেস্টের কোনো হেরফের হবে না। তো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখতে পাচ্ছ কীভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেই আমি সয়াবিনটাকে ভালো করে নিংড়ে নিয়ে, সয়াবিনটা যে সেদ্ধ বসিয়েছিলাম ওই সয়াবিনটাকে ভালো করে জল নিংড়ে নিয়ে ভেজে নেব। সয়াবিনটা ভেজে নিলে টেস্টটা ভালো হয়, টেস্টটা ভালো আসে। তো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামানোর পরে কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, না হলে মশলাটা কষাতে গিয়ে পড়ে যেত। তো মশলাটা কষানোর সময় কিন্তু আমি সরষের তেল ইউজ করেছি। সরষের তেল দিয়ে এর মধ্যে গোটা যে মশলাগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেজপাতা। তারপর স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য অল্প নুন দিয়েছি, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আর কয়েক কোয়া রসুন যে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো কুচি। ওটা দিয়েও ভালো করে যখন একটু টমেটোটা নরম হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, ধনে আর জিরে। এটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে মাঝখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নর্মাল লঙ্কা গুঁড়োটাও দিয়েছি। তোমরা চাইলে একটাও ইউজ করতে পারো, না চাইলে নাও ইউজ করতে পারো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি, তার জন্য এখানে আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বারবার কম স্টিমে কমিয়ে বাড়িয়ে ভালো করে একটু অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো ভালো হলেই রান্নাটা কিন্তু ভালো হবে। তো আমাদের মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছিল। তো এরপরে আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও। আমি মাখা মাখা রাখবো বলে এটুকুই জল দিচ্ছি, ঝোল রাখবো না। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতো লো ফ্লেমে। তো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো জলটা অনেকটাই টেনে নিয়েছে। একটু নেড়ে চেড়ে এখন আমি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু ঘি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। দিয়ে নাড়িয়ে আরেকটু কিছুক্ষণ 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে। দেখো আমাদের সয়াবিনটা হয়ে এসছে, আমি এখন নামিয়ে সার্ভ করব। তো গরম গরম ভাতের সাথে আজকে আমি সার্ভ করলাম সয়াবিনের এই তরকারিটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।